একদিকে চলছে কালীগঞ্জ উপনির্বাচনের গণনার ফলাফল, অন্যদিকে সকাল থেকে রাজ্যের ইলেকশন কমিশন দফতরেও আনাগোনা বেড়েছে কর্মীদের। আর এরই মাঝে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ব্যস্ততার মাঝে কমিশন দফতরের ডেটা রুমে হঠাৎই আগুনের ফুলকি দেখা যায়। ঘটনার পরই সম্পূর্ণ বহুতলটি নিমেষে খালি করে দেওয়া হয়েছে। আধিকারিক ও কমিশনের অন্যান্য সকল কর্মীদের মুহূর্তে দ্রুততার সঙ্গে বহুতল থেকে বের করে দেওয়া হয়। তবে কমিশনের নিরাপত্তা রক্ষী এবং পুলিশ কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো আগুন লাগার সঠিক কারণ সামনে আসেনি, কিন্তু এক আধিকারিকের কথায় মূলত শর্ট সার্কিটের কারণেই এই আগুন। বহুতলটিতে এছাড়াও একাধিক কার্যালয় রয়েছে, সেগুলিকেও অতি তৎপরতার সাময়িকভাবে খালি করে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে এই নিয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে সৌভিক চ্যানেল সরাসরি। সৌভিক, প্রথমে যে প্রশ্নটি রাখবো তোমার কাছে, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে তাদেরকে আবারও ভেতর প্রত্যেককে যখন 11:50 যখন একটা আগুনের ফুলকি দেখা যায়, সেই সময় তাদেরকে বার করিয়ে আনা হয় এবং নিরাপত্তা এবং সঙ্গে সঙ্গে তাদেরকে বলা হয়েছে পুরো বিল্ডিংটা খালি করে দিতে। সঙ্গে সঙ্গে ডেটা রুমে ওই জায়গাটাকে ফিল করে দেওয়া হয় এবং যে ফায়ার এক্সটিংগুইশার ছিল সেই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তাদেরকে যেইটুকুই ফুলকি দেখা গেছিল সেইটুকুই ফুলকি আগুনের একটা দিয়ে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দমকল খবর পেলেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, যদিও সেই ইঞ্জিনকে ব্যবহার করতে হয়নি, কারণ তার আগে কিন্তু যে কর্মীরা রয়েছে তার থেকেই যে নিজেদের তৎপরতায় কিন্তু ওই এটা বন্ধ করে দেয় এবং পাশাপাশি ওই আগুন কি কারণে লেগেছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে আধিকারিকরা। পাশাপাশি তবে জানিয়ে রাখি, প্রাথমিক অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন, যদিও এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পরিষ্কার হলেই কিন্তু বোঝা যাবে যে আগুন এটা আদৌ আগুন নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে দমকলের আধিকারিকরা। সকাল 11:50 নাগাদ এই ঘটনাটি ঘটেছে, কিন্তু 10 মিনিটের প্রচেষ্টায়, কর্মীদের প্রচেষ্টায় সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে। সৌভিক, নথিপত্র কি ঠিক আছে নাকি নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে, কি জানতে পারছো? এখনো পর্যন্ত নথিপত্র নিয়ে কোনো রকম কোনো কিছু হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ যেহেতু ডেটা রুম ছিল ওটা, সেই জন্য আগুনে একটা ফুলকি দেখা মাত্রই সেটা সঙ্গে সঙ্গে যে ফায়ার এক্সটিংগুইশার ছিল সেটা দিয়ে কিন্তু ওই জায়গাটাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনো নথির ওপর এফেক্ট না পড়ে। সেই জন্যই কিন্তু এই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয়েছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, ধন্যবাদ সৌভিক। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের দফতরের ডেটা রুমে আজ সকালে হঠাৎই আগুন লাগে। ঘটনার পর সম্পূর্ণ বহুতলটি নিমেষে খালি করে দেওয়া হয়েছে। আধিকারিক ও কমিশনের অন্যান্য সকল কর্মীদের মুহূর্তে দ্রুততার সঙ্গে বহুতল থেকে বের করে দেওয়া হয়। তবে কমিশনের নিরাপত্তা রক্ষী এবং পুলিশ কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো আগুন লাগার সঠিক কারণ সামনে আসেনি, কিন্তু এক আধিকারিকের কথায় মূলত শর্ট সার্কিটের কারণেই এই আগুন। বহুতলটিতে এছাড়াও একাধিক কার্যালয় রয়েছে, সেগুলিকেও অতি তৎপরতায় সাময়িকভাবে খালি করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আমি তো থার্ড ফ্লোরে ছিলাম, আমাদের অফিস সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আছে। আমরা শুনলাম পুলিশ থেকে যে ফার্স্ট ফ্লোরে একটা আগুন লেগেছে। ফার্স্ট ফ্লোরে বারবার লরি বিল্ডিং আছে, গোটা বিল্ডিং বারবার লরি আছে, অফিস ভাড়া নিয়েছে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর আগুন লেগেছে, আমাকে পুলিশ বললো, স্টাফ বললো আপনার জন্য নিচে নামার জন্য। আমি অন্য স্টাফ সঙ্গে আপনাকে নিচে নেমে আসছি। বলা দেখা যাচ্ছে যে ডাটা সেন্টার ছিল, সেখানে ডাটা সেন্টারে আগুন। ডাটা সেন্টার আছে, কিন্তু আমাদের সিও অফিসে নেই। এটা ডাটা সেন্টার আছে, বারবার লরি থাকতে পারে। পরিস্থিতি কি এখন স্বাভাবিক? আমি শুনলাম, আমাদের উপরে লোক গিয়েছে দেখার জন্য। আমরা ফায়ার ব্রিগেডকে বলেছি যেটা আছে, সমস্ত স্টাফ ঠিকই আছে। আমি সব দেখে নিয়েছি আসার আমার আগে। সব নিচে নেমে এসেছে। না, আমাদের তো কোনো প্রবলেম আশা করি হবে না, কিন্তু এটা তো ফার্স্ট ফ্লোর হয়েছে, আমাদের সেকেন্ড থার্ড ফ্লোর আছে। এখন পাওয়ার অফ করা হয়েছে। যখন আপনার কোনো ফায়ার লাগে, এটা নিয়ম আছে, লিফট অফ করতে হবে, ফায়ার অফ করতে হবে। তো লিফট অফ করেছে, ফায়ার অফ করেছে, লিফট অফ করেছে, পাওয়ার অফ করেছে। আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।